নমস্কার বন্ধুরা, কুক উইথ রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটা আমার নয়, আজকের এই রেসিপিটা হলো একজন বিখ্যাত মানুষের। আপনারা তো থাম্বনেলে দেখেই ফেলেছেন সেই মানুষটিকে। এত অল্প উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা ভাবাই যায় না। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলোকে ঢেলে দিলাম। চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 2 কিলো মতো চিকেন রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা। আমি হাত দিয়ে এবার খুব ভালো করে মাংসের মধ্যে এই রসুন বাটাটাকে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব দই। দইটাকে আমি মিক্সিং জারে ফেটিয়ে নিয়েছি। এইখানে আমি প্রায় 300 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। এবার দইটাকেও খুব ভালো করে এই মাংসের সাথে মিক্স করে দিতে হবে। মাংসটাকে ম্যারিনেট করা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রাখবো। ঘন্টা হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। আজকে রান্নাটা হবে সাদা তেলে, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই লাগে। আমি 2 কিলো মাংসের জন্য প্রায় 600 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিট একটু ভেজে নেব, তারপর কড়াই থেকে এই পেঁয়াজটাকে তুলে রাখবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে কড়াই থেকে তুলে রাখছি। পেঁয়াজগুলো আমার কড়াই থেকে তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কাকে মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। আর আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবেই লঙ্কার গুঁড়োটা দেবেন। এখন লঙ্কাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মিক্সির পাত্রে একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন লঙ্কাটাকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার মাংসটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। মাংসটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব। এই মাংসটা থেকে প্রচুর জল বেরোবে, কারণ এই মাংসের মধ্যে দই দেওয়া হয়েছে। আলাদা করে আমার কোনো জল অ্যাড করতে হবে না এর মধ্যে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এইভাবেই মাংসটাকে কষাতে কষাতে মাংসটা সিদ্ধও হয়ে যাবে। মাংসটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটাকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে দেব। মাংসের জলটা আস্তে আস্তে শুকাচ্ছে। মাঝে মাঝে এসে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নয়তো নিচটা লেগে যেতে পারে। মাংসটা যখন এরকম শুকিয়ে আসবে
অ্যাড করে দেবো ভেজে রাখা পেঁয়াজ। ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা আমি এখন অ্যাড করব, আর অর্ধেকটা অ্যাড করব নামানোর আগে। বন্ধুরা, আপনারা তো দেখলেনই কত অল্প উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করলাম। এই দই চিকেনটা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়, তবে টেস্টের অতুলনীয়। অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার দেখুন মাংসটা প্রায় হয়ে এসছে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমার রেডি হয়ে গেছে বেনুদির দই চিকেন। আমি এখন এর মধ্যে বাকি পেঁয়াজগুলো অ্যাড করে দেবো, তবে আপনারা নামানোর পরেও এই পেঁয়াজটা অ্যাড করতে পারেন। পেঁয়াজটা অ্যাড করে আমি খুব ভালো করে মিক্স করে দেবো। তারপর মাংসটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো এবং গ্যাসটা অফ করে দেবো। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের পুরোপুরি তৈরি বেনুদির দই চিকেন। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।